এই তো গত 19 জুলাই 2026 সালে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম স্পেন মুখোমুখি হয় এবং এটাই ছিল লিওনেল মেসির সর্বশেষ ম্যাচ। এই ম্যাচটি জিততে পারলে মেসি হয়তো নিশ্চিন্তে অবসরে যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত আর্জেন্টিনা এখানে স্পেনের কাছে হেরে যায়। তারপর লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরে মাঠ ছাড়ছেন। চোখে পানি, মুখে কোনো হাসি নেই, কোটি কোটি ভক্তদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু ঠিক 4 বছর পর 2030 সালে বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামছেন আরেকজন মেসি। সে কি পারবে তার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে? তাই সবকিছু জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। থিয়াগো মেসির পুরো নাম থিয়াগো মেসি রুকোজ্জো। সে 2012 সালের 2 নভেম্বর জন্মগ্রহণ করে। সে লিওনেল মেসি ও আন্তোলেনা রুকোজ্জোর বড় ছেলে। ছোটবেলায় থেকে ফুটবলের পরিবেশে বড় হয়েছে। বাবার প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি ট্রফি খুব কাছ থেকে দেখেছে। ফুটবলের প্রতি তার ভালোবাসা খুব অল্প বয়স থেকেই। বল ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। মেসি কখনো তাকে জোর করে ফুটবলার বানাতে চাননি, বরং বলেছিলেন সে যা চাইবে আমি সেটাকেই সমর্থন করব। কিন্তু থিয়াগো মেসি নিজেই বেছে নেয় ফুটবল। তারপর ইন্টার মায়ামির যুব দলে যোগ দেওয়ার পর সবাই লক্ষ্য করলো তার খেলার মধ্যে তার বাবার ছায়া। ছোট ছোট পাস, নিখুঁত বল কন্ট্রোল, বাম পায়ের জাদু। তবে সে শুধু নিজের বাবার মতো হতে চায়নি, সে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিল। তাহলে এখন কথা হলো, থিয়াগো মেসি কি সত্যি 2030 সালে ফিফা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিবে? হ্যাঁ, অবশ্যই সে অংশগ্রহণ নিতে পারবে যদি সে চায়। থিয়াগো যদি একদিন সত্যি আর্জেন্টিনার জার্সি পরে মাঠে নামে, তাহলে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় থিয়াগো মেসি কি একদিন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলবে? আর যদি খেলে তবে কি সে তার বাবার মতো হতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি ইব্রাহিম আহমেদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং নেক্সট জীবন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।